হাজিরা সারারাত মুজদালিফায় এবাদতবন্দিগির পর সকালে পায়ে হেঁটে মিনায় পৌঁছেন। রীতি অনুযায়ী প্রথম দিন বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপের পর মিনার পার্শ্ববর্তী পশুর হাট থেকে নিজের পছন্দের পশুটি কিনে কোরবানি দিয়ে মাথা মণ্ডন করে এহেরাম খুলে শেষ করছেন হজের মূল আনুষ্ঠানিকতা। আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। নিয়ে সৌদি আরব থেকে পাঠানো সাজিদুল ইসলামের রিপোর্ট। ক্ষমা আর আত্মত্যাগের এক পরম মহিমায় ভাস্বর পুরো মুসলিম উম্মা। মুজদালিফার খোলা প্রান্তরে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে আজ বুধবার ফজরের নামাজ আদায় করলেন আল্লাহর মেহমানরা। এরপর লক্ষ কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরবের মরু প্রান্তর। গত 3 দিন ধরে পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসা এই হজের যাত্রীরা আল্লাহর পথে নিজেদের সমর্পণ করেছেন। আর এরই মাঝে আজ সৌদি আরব সহ সমগ্র মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুজদালিফায় ফজরের সালাত শেষ করেই হাজিদের পরবর্তী গন্তব্য মিনা। ধবধবে সাদা কাপড়ের ইহরাম পরা লাখ লাখ হাজি আরাফাত থেকে মুজদালিফা হয়ে মিনা পর্যন্ত বিশ্বের দীর্ঘতম হাঁটার পথ প্রায় 25 কিলোমিটার পথ দিয়ে এগিয়ে যান। ঐতিহাসিক ময়দান। শয়তানের প্রতীকী 3টি স্তম্ভের মধ্যে সবচেয়ে বড় স্তম্ভ বা বড় শয়তানের প্রতীকী স্তম্ভ জামরাত আল আকাবাতে পাথর মারতে আরাফাত থেকে আসা হাজিরা গতকাল মঙ্গলবার গভীর রাতে মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে মিনায় আসেন। তারা আজ বুধবার বড় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এটি নবী ইব্রাহিম আলাইহিস সালামের শয়তানকে পাথর ছুঁড়ে মারার ঘটনার স্মৃতিচারণা। নিজের সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহর আদেশ মানতে যখন তিনি যাচ্ছিলেন, তখন শয়তান 3টি জায়গায় এসে তাকে বাধা দেওয়ার ও বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। এরপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি এবং মাথা মুণ্ডনের মাধ্যমে ইহরাম ভঙ্গ করবেন। প্রখর রোদ আর তীব্র গরমের মাঝেও হাজিদের চোখে মুখে ক্লান্তির কোনো ছাপ নেই, বরং সেখানে শোভা পাচ্ছে এক পরম তৃপ্তি ও আধ্যাত্মিক গাম্ভীর্য। সাদা 2 টুকরো ইহরামের কাপড়ে ধনী দরিদ্রের সব ভেদাভেদ ভুলে সবাই আজ এক কাতারে সামিল। এখনো পর্যন্ত আমরা আমাদের বাংলাদেশি হাজিদের কোনো দুর্ঘটনার খবর এখনো পর্যন্ত পাইনি। যারা হজে আসছিলেন তারা সকলেই সুস্থ আছেন, সকলেই সুন্দরভাবে হজ পালন করার সুযোগ পেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। দীর্ঘ সময় আল্লাহ পাকের ঘরে আসার সুযোগ হয়েছে। এবছর একটা ব্যতিক্রম ধর্মী, একদম ঝঞ্ঝাটমুক্ত আল্লাহ পাকের অশেষ রহমতে হাজিরা আমাদের সারা পৃথিবীতে হইতে যারা নাকি আল্লাহ মেহমানরা আসছে তারা হজ করতে পারতেছে। আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। আল্লাহ যেন আমাদের সারা দুনিয়ার হাজিদের হজকে কবুল করেন, আমাদের হজকে কবুল করেন, আমাদের এই আগত হজে আশাকে কবুল করে তামাম জিন ইনসানের হেদায়েতের ফয়সালা করেন এবং আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর মুসলমানদেরকে এক আর নেক বানিয়ে দেন এবং সকলকে সকল দেশের মধ্যে শান্তি বর্ষিত করেন। আমরা হাজিদের জন্য সকলের জন্য দোয়া করি এবং বিশ্ববাসী আমাদের জন্য দোয়া করবেন। প্রতি বছরের মতো এবারও হজের সার্বিক নিরাপত্তা ও হাজিদের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে সৌদি প্রশাসন। বিশেষ করে বৈধ অনুমতিপত্র বা হজ পারমিট ছাড়া হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার বিরুদ্ধে এবার 0 টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হজের নিয়ম লঙ্ঘন করে এবং যথাযথ পারমিট ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টার অপরাধে এ পর্যন্ত অসংখ্য অবৈধ অনুপ্রবেশকারীকে আটক ও গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, এদের অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে বেশ কিছু স্থানীয় নাগরিক ও প্রবাসী ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। নিয়ম অমান্যকারীদের জন্য সর্বোচ্চ 1 লাখ সৌদি রিয়াল জরিমানা, কারাদণ্ড এবং পরবর্তী 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির বিধান কার্যকর করা হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই মৌসুমে হজের কার্যক্রম পরিচালনায় 4,41,000-এর বেশি কর্মী নিয়োজিত রয়েছেন। হাজিরা যখন হজের চূড়ান্ত প্রধান ধাপগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন, তখন এই কর্মীরা ভিড় ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি রাখছেন। মক্কার মূল চত্বরে বইছে ঈদের পবিত্র হাওয়া। আজ পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে কাবা শরীফে লাখো মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
প্রতিবারের ন্যায় এবারও বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত মক্কার পবিত্র কাবা ঘরে এবং মদিনায় মসজিদ নববীতে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর দরবারে মোনাজাতে কেঁদে আকুল হয়েছেন বিশ্বের শান্তিকামী মানুষ। এই আত্মত্যাগ আর ভক্তির উৎসব বিশ্ব মুসলিমের জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। বাংলার গেজেটের প্রতিবেদন।